কিন্তু যারা নিজেদিকে বাঁচাতে চায় কি থেকে, মানে মৌলবীদের হাত থেকে, যে কোনো কাজ থেকে বাঁচিয়ে পাপটা করব যাতে পাপটা আমাদের না কেউ বলে, সেই সুযোগ কিছু লোক নেয়। কেন বলুন? কালকে আমাকে একজন ফোন করেছে, এই যে বললাম সকলে বললেন ভাগ্যের মালিক কে? আল্লাহ। একজন বলছে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তাহলে মানুষ যে আত্মহত্যা করে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আত্মহত্যা করে না অনেক ছেলে অনেক মেয়ে, কি বুঝলেন? এখন তো আত্মহত্যার যে পরম্পরা সেটা বেড়েই চলে যাচ্ছে, কিন্তু আপনাকে বলি পৃথিবীতে সব থেকে বেশি আত্মহত্যা করছে বেঈমান কাফেররা। যাদের মধ্যে ঈমান আছে তাদের মধ্যে আত্মহত্যার জায়গাটা কম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আত্মহত্যা যদি করে তার তকদিরে আল্লাহ লিখে দিয়েছে আত্মহত্যা করে মৃত্যু। এটা যদি কেউ বলেন তার ভুল। মৃত্যু আল্লাহ লিখে দেন, কিন্তু সে যে বিষ খেয়ে মারা যাবে, গলায় দড়ি দিয়ে মারবে, মরে যাবে, এটা কিন্তু তার তকদির কি করে পরিবর্তন হয়? তার আখলাক চরিত্রে ব্যবহারে আল্লাহ পরিবর্তন করে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তার আখলাক চরিত্রে কোরআনে ওই জন্য আছে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন জাতি নিজের পরিবর্তন না চায় আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন দিই না। এটা কোরআনে আছে। তাহলে এরকম সমাজে আপনাদের লোক আছে যে কলার ভেতরটা না খেয়ে খোলাগুলো খায়? কথা বলে না? আছে আপনাদের এখানে? আছে এই গ্রামে? লোক নাই। কি খায়? কলার ভেতরটা খায় না খোলাটা খায়? ভেতরটা খায়। কেন? ভেতরটা খাবার জিনিস, খোলাটা খাবার জিনিস নয়। এটা বুঝলে কি করে? কোরআনে হাদিসে আছে? কথা বলে না? নাই। কেন? কি করে বুঝলে? তোমার বিবেকের দ্বারা আল্লাহ যে বিবেকটা দিয়েছে, দিমাগটা, কলার খোসাটা খাওয়া যাবে না, ভেতরটা খেতে হবে। আলুর খোলাটা খাওয়া যাবে না, আলুর ভেতরটা খেতে হবে। বুঝতে পেরেছেন না পারেননি? খেতে হবে। মাছের যে আঁশ আছে ওটা খাওয়া যাবে না, মাছের মাংসটা খাওয়া যাবে। গরুর ছালটা খান না মাংসটা খান? কথা বলে না? গোশতটা খায়। আপনি জানেন ছালটা আমার জন্য শোভনীয় নয় খাওয়াটা, তাই আপনি খান না। তো আপনি আপনার ভালোটা বুঝছেন, আল্লাহ মানুষের তো ওই জন্য বিচার করবেন। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমি মানুষকে দিয়েছি। বলে দিই, মানুষ এই যে আত্মহত্যার কিন্তু কোয়ালিটি আছে। আমরা সকলে জানি আত্মহত্যা করলে জাহান্নামে যাবে, সে জান্নাত পাবে না। ঠিক কিনা? কথা বলেন। জানেন। কিন্তু আত্মহত্যা করার পরেও জান্নাতে যাবে কে? শ্রেণী ভাগ আছে। একটা হচ্ছে প্রলোভন দেখানো, মানে ফ্যামিলি থেকে হোক, পরিবার থেকে হোক, সামাজিক হোক, মানে তার উপরে এত ইমোশনাল অত্যাচার হয়েছে, তাকে এতটা চাপ দিয়েছে, সে ডিপ্রেশনে এসে বরদাস্ত না করতে পেরে আত্মহত্যা করেছে। এটার জন্য পাপী হবে তারা যারা তাকে বাধ্য করেছে ওই জায়গায় পৌঁছাতে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই লোকটা যদি ডিপ্রেশনে এসে কারুর চাপে এসে আত্মহত্যা করে, সে পাপী হলো, আল্লাহ তাকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু কারুর প্রলোভন দেখাতে, এই দেখবেন ছেলেমেয়েরা এত নরমেল এখনকার। বাপ মা 9 মাস 10 দিন পেটে ধরেছে, মা তাকে মানুষ করছে। 15 বৎসর মেয়েটাকে মানুষ করলো, ছেলেটাকে 15 বৎসরের যুবক করলো, তাকে খাইয়ে, তার গায়ে মাথায় তেল দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে, তার গালে চুমু খেয়ে তার পরিবার, তার বাবা মা ভালোবাসলো। কিন্তু তারা সামান্য কোনো ছেলে 3 বার স্কুলে আই লাভ ইউ বলেছে, গাছতলায় 3 বার কামিয়ার বলেছে, বাস এত প্রেমে পড়ে গেল, ভালোবাসা,
ফোনে বলছে তোকে না পেলে আমি মরে যাব, বলে তুই এইদিকে ইন্দুর মারা বিষ খা, আমি এইদিকে অ্যান্ডোসিল খাচ্ছি, এদের দুটো মালই শেষ। এই মাল কটা কিন্তু জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আর একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাত। পৃথিবীতে দুটো জিনিস আছে, কোন মৌলবি আর কেউ যদি বলে জিন্নাত মানুষের ওপরে ভর হয়, এটা মিথ্যা। সে মৌলবির কোরআন হাদিসের জ্ঞান নেই, সে যেই হোক। জিন্নাত মানুষকে ক্যাপচার করে, করে না করে না, কথা বলে, ক্যাপচার করে। হ্যাঁ, তার জন্য যদি কেউ কুফরি কালাম ইস্তেমাল করে, এটা গুনাহ। সেই জিন্নাতকে তাড়াবার জন্যে কোরআনের কিছু আয়াত আছে, ব্যবহার করতে হয়। অনেক আলেম করে, যারা হালাল তরিকায় করে, জিন্নাতকে ছাড়াবার লেগে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জিন্নাত মানুষকে আসর দেয়, মানুষের মধ্যে আসর হয় জিন্নাতের, এটা সত্য। ওই জন্য শুনেলেন, জিন্নাতে আসর হয়ে কেউ কি যদি আত্মহত্যা করতে তাকে বাধ্য করে দেয়, এই লোকটাও জান্নাতে যাবে যদি তার আমল ভালো হয়। এই লোকটাও জান্নাতে প্রবেশ করবে তার ঈমান যদি থাকে। অথচ কিয়ামতের দিনে পাকড়াও হবে ওই জিন্নাতটা যে তাকে করিয়েছে, যে তাকে বাধ্য করেছে, ওই জিন্নাতটা। ওই জন্যে কোয়ালিটি আছে, একটা হচ্ছে মানুষকে প্রলোভন দেখানো, আত্মহত্যার জন্য বাধ্য করা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জিন্নাতের দ্বারা, খবিশের দ্বারা প্রলোভনে এসে মানুষকে কিংবা নারী পুরুষকে আত্মহত্যা করায়। এরপরে চলুন, ভাগ্য আল্লাহ নির্ধারিত করেন। অবশ্যই মানুষের আখলাক, ব্যবহারে, আমলে আল্লাহ ভাগ্য বর্তন করে। একটা মানুষ শুনেলেন কেমন পরিবর্তন হয়। একটা বেঈমান কাফের, ধরলেন আপনার এলাকার একটা হিন্দু ভাই, সে মূর্তির উপাসনা করেছে চিরজীবন, জন্মানোর পর থেকে তার মা বাবার সাথে সে মূর্তির উপাসনা করেছে, গাছের উপাসনা করেছে, পাথরের উপাসনা করেছে, সূর্যের উপাসনা করেছে, চন্দ্রের উপাসনা করেছে। এই লোকটা যদি এর এই আমলগুলোর জন্য যদি বলা হয়, তা কোরআনের এবং হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বলছে এই লোকটা এই পাপ করার কারণে, শিরিক করার কারণে কিসে যাবে? কথা বলে, জাহান্নামে যাবে। কিন্তু ওই লোকটাই যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামে চলে আসে, তার জাহান্নামের রাস্তা থেকে নাম কেটে দিয়ে তার নামটা জান্নাতে পরিবর্তন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় পরিবর্তন করা। মানুষের আখলাকে, চরিত্রে, আমলে আল্লাহ পরিবর্তন করে। ওই জন্য কেউ চালাকি করবেন না। ও নামাজ আল্লাহ হিদায়েত দিলে পড়ব, এর থেকে বড় ছোট লোক মানুষ কেউ নেই, মিথ্যাবাদী। নামাজ কই? তুমি তো কানা বেগুন কিনো না। কানা বেগুনটা কেউ কিনবে? কানাটা কিনি, ভাগ্য থাকলে ভেতরে ভালো বেরোবে, এরকম কেউ কিনবে? ও হো হো, তার বেলায় বলবে না, কানা কিনলে বউ ঘরে নিয়ে গেলেই বলবে তুমি কানা নাকি, দেখতে পাওনি? বলবে না? বলবে না? কানা বেগুন কিনবেন না, পচা টমাটোর কিনবেন না, মাছের পেটটা টিপে দেখে নেবেন, দেখ তবে পচা আছে নাকি। তুমি তোমার ভালোটা বুঝবে। আর নামাজ পড়ার সময় বলছে আল্লাহ পড়ালে পড়ব, কত বড় নেমো খারাপ। তো এই জায়গায় তুমি পাকড়াও হবে। চালাক ভালো, কিন্তু চালাকি ভালো নয়। চালাক ভালো, কিন্তু চালাকি করা ভালো নয়। অনেকজন আমাদের সমাজের লোক, এরা নামাজে, রোজাতে, ইসলামে এসে চালাকি করতে চায়। ওইটা একদম শরীয়ত সম্মত হারাম। কেন বলে দিই, হৃদয়ের খবর আল্লাহ রাখেন না? রাখেন না? অবশ্যই রাখেন। তোমার হৃদয়ে তুমি ধরা পড়ে যাবে আল্লাহর কাছে যে তোমার ভেতর এক, বাহার এক, বাইরেটা আলাদা, ভেতরটা আলাদা। তুমি ধরা পড়বে কিয়ামতের দিনে। ওই জন্যে কেউ ধোঁকাবাজি,
প্রতারণা, প্রবঞ্চনা করবেন না। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। সাদা সিধে জিন্দেগি গুজার করুন, সাধারণ জিন্দেগি গুজার করুন। সাধারণ বলতে বলে দিই, জিন্দেগি ইসলামটাকে তোমরা কঠিন করে লাও না নিজের জন্য। আমি সহজ করেছি, তোমরা সহজভাবেই লাও। কঠিন করাটা বলে দিই, কঠিন আমাদের করে নেওয়া হয় কি করে? নিজেদের চলাফেরাতে আমরা কঠিন করেছি। মানুষ মারা গেলে তার লেগে দোয়া করো, তার লেগে দান খয়রাত করো, তার লেগে সদকায়ে জারিয়া করো, খুব ভালো জিনিস। কিন্তু মানুষ আমাদের সমাজে মরে গেলে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দিই আমরা। সবগুলো ওয়া ইসলামিক কালচার। এই আমি গাড়িতে আসছিলাম, একজন হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে, হুজুর মেয়েদের পেটে বাচ্চা হলে বাপের ঘরে থাকে, শ্বশুর বাড়ির লোকরা হাঁস, মুরগি, গোশ, চাল, আলু, ডাল নিয়ে এসে রান্না করে খাওয়ায়। এটাকে আমাদের দেশে পোদ বলা হয়। আপনাদের এখানে আছে না নাই? বীরভূমে আছে। এটা কি হাদিস সম্মত? আমি বললাম না, এটা মেয়েদের হাদিস, হাদিসুন নিসা। এটা পালন কর। কেন করেছে? মেয়েরা দেখছে পেটে বাচ্চা আছে, খানা তো খেতে হবে, দে একটা মাল বার করে। ও ইসলামিক কালচার। আপনি এলাকায় খুঁজলেন, আপনাদের হিন্দু ভাইদের মধ্যেও এটা আছে, আর আপনার মধ্যেও আছে, বুঝলি। তারপরে মেয়েদের পেটে বাচ্চা এলে ভাজা খাওয়ায়, ভাজা, সাত ভাজা, শুনেন না? এই জানেন আপনারা সাত ভাজা খাওয়ায়? কি বলেন? নাই, আমাদের বর্ধমানে আছে। মুর্শিদাবাদে কি কি খাওয়ায় শুনেন? সাত ভাজা। কি কি? চাল ভাজা, কি বলেন, মুড়ি, তারপরে আপনার ওইটাকে কি বলে, খই, কি বললেন, কলাই ভাজা, 3-4 রকমের কলাই ভাজা দিয়ে 7 রকম মাল করবে, সে থেকে লাড়ু করবে, দিয়ে খাওয়াবে। বলে কি বলে, এটা খাওয়াতে হয়। মেয়েদের হাদিস, কি বুঝলে? না খাওয়ালে বলো না, লো খাওয়াতে হবে, আমার দাদিরা বলেছে। হ্যালো, আমার বউ যে কিছুই খাই নাই। ছেলেটা হলো কি করে? আটকাই নাই। আমার 2টো বিটি হয়েছে, আমার ছোট বোনের 3টে মেয়ে, আমার বড় বোনের 7 বিয়ে দিয়েছি, 2টো বেটা, আমার বড় ভাইয়ের 3টে বেটা, মেজো ভাইয়ের 1টা বেটা। আমাদের কেউ কি পোত খাওয়াতে হলো না? আমাদের কেউ কি আপনার সাত ভাজা খাওয়াতে হলো না? সব বাড়ির হাট্টা কাট্টা ছেলে, ছেলে মরল না। আর তোমার না খাওয়ালে ছেলে মরে যাবে, না খাওয়ালে ছেলে আটকে যাবে। এর থেকে বড় দুর্নীতি সমাজে আর কিছু হতে পারে না। এগুলোকে কি বলে? তোমার কঠিন করে নেওয়া। তুমি কঠিন করছো ইসলামটাকে। এগুলো একটাও ইসলামের কালচার নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সাত ভাজা খাওয়ানো, মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্বশুর বাড়ি থেকে মাল নিয়ে এসে পোত নিয়ে আসা, এ একটাও শরীয়ত সম্মত নয়, শরীয়তের বাইরে কাজ। খাওয়াটা হারাম লয়, ওটাকে শরীয়ত মনে করে পালন করাটা হারাম। খাবার কখনো হারাম হয় না, খাবারটা কি হালাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে খাবারগুলো নিয়ে আসছে সব হালাল খাবার, কিন্তু ওটাকে শরীয়ত মনে করে ব্যবহার করাটা হারাম। যে এটা ইসলামে আছে এটা মনে করাটা হারাম, বাকি খাওয়াটা হারাম নয়। খাবার আপনি যে কোনো দিন ভালো মন্দ খেতে পারেন, যে কোনো দিন আপনি খান, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার ভাই, আজ থেকে সবাই নিয়ত করেন, আমরা মনে মনে নিয়ত করি, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সহি দিনকে বুঝেন। আর এটা বুঝতে গেলে আপনাদেরকে আলেমদের টাচে আসতে হবে, ওলামাদের টাচে আসতে হবে, ইমামের টাচে আসতে হবে। যদি সমাজ গঠন করতে চান, তা না হলে শুনেলেন, আমাদেরকে তো বহুজন গালি দেয়, কিন্তু আমরা পরোয়া করি না। আমি দোয়া করি তাদের লেগে, দোয়া। এই গাড়িতে আসছিলাম, একজন ফোন করেছিল, আমি উড়িষ্যা থেকে বলছি,
কে? আমি সালাম দিলাম 3 থেকে 4 বার, উত্তর দিল না। আজিজ চিস্তি বলছি, আজিজ চিস্তি। কি বুঝলেন কি ব্যাপার? बोले गुस्ताख रसूल आप है, इसीलिए आपको सलाम देना भी हराम है, आप तो काफिर है। আমাকে কাফের ফতোয়া দিয়েছে। কি বুঝলেন? তো হাসি লাগলো শুনে, যে কি করব, যার যেরকম জ্ঞান সেই জ্ঞানেতে সে বলবে। তো আমাকে বলছে आपको मुनाजारा करना है, कहां पर बैठेंगे? আমি বললাম भाई तुम छोटे आदमी हो, छोटा बात करो, तुम्हारा जो बड़े बड़े बाप है ना वो भी हमसे डरते हैं बैठने के लिए, तुम्हारा जो बड़ा बड़ा बाप है वो भी डरते हैं हमसे और हमारे बाप से, हम नहीं डरते अल्लाह की कृपा से। तारपरे शुरू हलो माँ बुनेर गाली। अल्हम्दुलिल्लाह आपका जो पीर साहब है कितना अच्छा अखलाक दिया, लेकिन हमारे बाप ने हमको सिखाया किसी को गाली मत दो, दुआ दो। हम आपको दुआ देते हैं कि अल्लाह आपको हिदायत नसीब फरमाए, अल्लाह आपको दीन पर लाए। हमारे बाप और हमारे माँ ने गाली नहीं सिखाया। বীরভূমের লোক ফোন করে গালি দিয়েছে আমাকে, আমি দোয়া দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখো। সিউড়ি থেকে একজন ফোন করেছিল, সে মাল তো এখন আমাকে ব্লক করে রেখে দিয়েছে। ভালো बोले हम फुलाने मौलवी है और ये है, आपने पतत चबड़ी के बारे में जो बताया ये गलत बात है। हमने बोला भाई मैंने तो जो सोया है मैं उनके बारे में कुछ नहीं बोला, हम आपके बारे में बताया कि आप भंडो है, आप लड्डू पीर है, हमने आपके बारे में बताया, लेकिन जो सोए हैं उसके बारे में हमारा शिकायत है नहीं। तो বীরভূমের লোক জানে আমি বিনা তেহকিকাকে কথা বলিনি। আমার গ্রামের অনেক ছেলে আগে আসতো, এখন কমে গেছে, আসে না আর কেউ। কোথায়? পাথরচাবড়ির মেলাতে। তারা কি বলে জানেন? হুজুর আমরা যেতাম খালি মজা করতে। কি বলছে? গাঁজা ফ্রি পাওয়া যায় মেলার সময়। এটা মিথ্যা বলেছে না সত্য? এ কথা বলেন না কেন আপনারা? মিথ্যা হলে আমাকে অ্যাটাক করুন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনি মিথ্যা বলছেন। যদি কেউ বাপের বেটা থাকে। শুনেলেন গাঁজাটা আবিষ্কার হয় কোথা থেকে? আমাদের দেশের কিছু হারামখোর বড় লোক আছে যাদের ইনকামগুলো হারামের ইনকাম, 1 টাকা হালাল পয়সা নাই। লোকের চুরি করে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সরকারের কমের মালকে মেরে বড় লোক হয়েছে। তাদের পয়সাগুলো এই পাথরচাবড়ির গাঁজার আসরে আর মদের আসরে আর ড্যান্সের আসরে খরচ হয়। আমি নাম করব না। আমার বর্ধমান জেলা, আমাদের একটা থানা আপনাদের সঙ্গে লেগে আছে বীরভূমের সঙ্গে। সেটা কোন থানা? আউশগ্রাম থানা। ঠিক কি না কথা বলে? লেগে আছে, ইলামবাজারের কাছে লেগে আছে। কোনটা? আউশগ্রাম থানা। আমার গলছি, তারপর আউশগ্রাম, তারপরে কাঁকসা। যে কোনো থানার একজন বড় লোক, সে আবার পাথরচাবড়িতে বহুত বড় গাঁজার আসর বসায়। টাকা কিসের? টাকার উৎস কি? একটাও হালাল নয়, সব গরিব এতিমের মেরে নেওয়া টাকা। সরকার টাকা দিয়েছে, সরকারের টাকা মেরেছে, সেই টাকা নিয়ে গিয়ে ফুটায়। কষ্ট লাগে, দুঃখ লাগে কি জানেন? লোকের মেরে লোককে দান করে, এরা মনে করে ইমানদার। আর ওই লোকগুলোই এখন আমাদের সমাজে সম্মানী। ঠিক কিনা কথা বলেন? আমি ভুল বলছি? ওই লোকগুলোকে আমরা চেয়ার দিয়ে দিই। ও আমার মসজিদে 1 লাখ টাকা দান করেছি, কিসের টাকা সেটা দেয়? খোঁজ নিয়ে দেখছে লোকের মেরে নিয়েছে। 100 দিনের ঘরের টাকা মেরে বড় লোক হয়েছে, 100 দিনের কাজের টাকা মেরে বড় লোক হয়েছে। লোকের ঘরের টাকা সরকারের দিয়া গরিবের মাথা পিছু 10,000 কোটি কেটে বড় লোক হয়েছ। দিয়ে লোককে শাড়ি বিলি করছে রমজান মাসে,
আর বিবিকে বলছে আমার মতো দানি কেউ আছে, বিবিও মনে মনে করছে তোর মতো হারাম কর পৃথিবীতে না, মনে মনে ভাবছে। রাগ করেন না, কালকে আমি